আমরা যেন নফসে মুতমাইন্না, যে প্রশান্ত আত্মা, যে নফসকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর দিকে ফিরে আসো সন্তুষ্ট সন্তোষভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই নফসের অধিকারী যদি আল্লাহ আমাকে এবং আপনাকে করে, আমাকে আপনাকে যদি এইভাবে আল্লাহ তাআলা ডাক দেয়, হ্যাঁ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আমার আত্মাকে, আপনার আত্মাকে আল্লাহ যদি এভাবে ডাক দেয়, কত আনন্দের হবে ওই মুহূর্তটা, বলেন? কত আনন্দঘন একটা মুহূর্ত হবে, তাই কি না ভাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একবারে অগ্রগামীদের কাতারের অন্তর্ভুক্ত করেন, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। কি বলেন? যারা চোখের পলকে পুলসিরাত পার হয়ে যাবে, যাদের আমলনামা দেখা হবে আর বলা হবে যাও জান্নাতে প্রবেশ করো। আল্লাহ মাহাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ আমাদের আখিরাতের হিসাব সহজ করে দেন। সহজ হিসাব বলতে কি বুঝেন? সহজ হিসাব মানে কি? আমলনামা দেখা হবে আর বলা হবে যাও জান্নাতে প্রবেশ করো, এটা হচ্ছে সহজ হিসাব। যাদের কবরকে আল্লাহ তাআলা নূর দিয়ে আলোকিত করে দিয়েছে, কি বলেন? কবরে যাওয়ার সাথে সাথে যখন তাকে প্রশ্ন করা হবে মান রব্বুক, তোমার রব কে? সে বলবে রব্বি আল্লাহ, আল্লাহই আমার রব। মান দীনুক, তোমার দিন কি? সে বলবে ইসলাম আমার দিন। মান নবিয়ুকা, তোমার নবী কে? বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবী। এরপর বলবে কোথায় থেকে জেনেছো এই কথাগুলো? কোথায় থেকে জেনেছো? বলবে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব থেকে জেনেছো। এরপরে বলা হবে যে এই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, জান্নাতের বিছানা তার কবরে বিছায় দাও, এবং জান্নাতের কি বলবো নির্মল বাতাস এগুলো তার কবরের মধ্যে আসতে থাকবে। তার কবরটাই হবে জান্নাতের বাগান, তার দৃষ্টি সীমা পর্যন্ত তার কবরকে প্রসারিত করে দেওয়া হবে। কি বলেন? এই সুন্দর কবরের অধিকারী যারা হবে, যারা চোখের পলকে পুলসিরাত পার হবে, যাদের আমলনামা দেখা হবে, এবং অর্থাৎ কিয়ামতের দিনের হিসাব যাদের জন্য সহজ করা হবে, বিনা হিসাবে যারা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন, বলেন আমিন। যারা আজানের আগেই মসজিদে এসে উপস্থিত হয়েছে, তারা তো খুতবা শুরু হওয়ার আগেও যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য সুসংবাদ রয়েছে। তারা অনেক বড় সওয়াব তাদের আমলনামার মধ্যে জমা করতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় যারা প্রথম ভাগে প্রথম ওয়াক্তেই মসজিদে প্রবেশ করেছেন তারা উট কোরবানির সওয়াব পাবেন। যারা দ্বিতীয় ভাগে মসজিদে প্রবেশ করেছেন তারা গরু কোরবানির সওয়াব পাবেন। এভাবে সওয়াব আপনাদের আমলনামার মধ্যে ফেরেশতারা লিখতে থাকে। আর যখন খুতবা শুরু হয়ে যায় তখন ফেরেশতারা খাতা বন্ধ করে মনোযোগ দিয়ে খুতবা শুনেন। গত খুতবায় আমি আলোচনা করতে গিয়ে বলেছিলাম জুমার দিনে অন্তত প্রতিযোগিতা করার নিয়তে মসজিদে আসবেন, কথাটি বলেছিলাম যে আমি হয় উট কোরবানির সওয়াব নিব, না হয় গরু কোরবানির সওয়াব দিব, তাই না? বলেন তো উট আর গরু কোরবানি দেওয়া সকলের পক্ষে সম্ভব যে আমি একটা উট কোরবানি দিব? এবার দেখলাম যে ঢাকার বাজারে একটি উটই উঠেছে, উটের মালিক সেটার দাম নির্ধারণ করেছে ৩৫ লক্ষ টাকা। আমাদের এই অত্র এলাকায় মনে হয় একটা উটও কোরবানি হয়নি। তাহলে এই কোরবানির উট কোরবানি দিলে নিশ্চয়ই সওয়াবটা অনেক বেশি হবে। তাহলে জুমার দিনে যদি আপনি এই প্রতিযোগিতা করেন যে আমি উট কোরবানির নেকিটা অর্জন করব, এই সওয়াবটা আমি অর্জন করব, তো এটা রাস্তা আল্লাহ রেখেছে কিনা আপনার জন্য? রাখছে না? কিন্তু এইটা কেন আমাদের মনে ধরে না আমি তো বুঝি না। আমরা তো নেকির আশাই কোরবানি দিই, সবাই চাই যে আমার সাধ্যের মধ্যে সবচেয়ে উত্তম পশু আল্লাহর পথে কোরবানি দিব।
এবং এই কোরবানির দ্বারা যে উদ্দেশ্যটা ছিল তাকে অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, সেটাকে অর্জন করবে। কিন্তু এর চেয়েও বড় সুসংবাদ আল্লাহ তাআলা রেখেছেন, জুমার দিনে আগে ভাগে মসজিদে ঢুকলে আল্লাহ উট কোরবানির সওয়াব দেন। আলহামদুলিল্লাহ, আমি চাই যে আপনাদের মধ্যে নেক আমলের প্রতিযোগিতা করার মন মানসিকতা তৈরি হোক, কেননা এটা আল্লাহও চায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত আর মওতকে সৃষ্টি করেছে যে আপনি আমি প্রতিযোগিতা করে, আমাদের মধ্যে প্রতিযোগিতা চলবে সুন্দর আমলের, কে কার চেয়ে সুন্দর আমল করতে পারে, এটা আল্লাহ তাআলা দেখতেছে। ঠিক আছে না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলের ক্ষেত্রে আমরা যেন অগ্রবর্তী হই, অগ্রগামী হই। আমরা যেন নফসে মুতমাইন্না, যে প্রশান্ত আত্মা, যে নফসকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর দিকে ফিরে আসো সন্তুষ্ট, সন্তোষভাজন।